নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে, যেখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটা মেনশন করা আছে। তো এখানে তোমাদের বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গে বলা হচ্ছে অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের স্থানীয় ভাষায় কিন্তু দক্ষ হতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের এখানে পোস্টের নাম বলা হয়েছে স্টাফ নার্স। স্টাফ নার্স পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে নাম্বার অফ ভ্যাকান্সি বলা হয়েছে, মোট তোমাদের 29টা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এর মধ্যে তোমাদের আনরিজার্ভ বা ইউআর ক্যাটাগরির জন্য 14টি ভ্যাকান্সি, আনরিজার্ভ পিডাব্লিউবিডি একটি ভ্যাকান্সি, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন একটি ভ্যাকান্সি, এসসি ক্যাটাগরিতে 6টি ভ্যাকান্সি, এসটি 2টি ভ্যাকান্সি, ওবিসি এ 3টি ভ্যাকান্সি, ওবিসি বির জন্য 2টি ভ্যাকান্সি রয়েছে। তো মোট তোমাদের 29টা ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে। এবারে দেখো, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে। এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট করা থাকতে হবে, অথবা তোমাদের এখানে বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করা থাকতে হবে। সঙ্গে তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং তোমাদের বাংলা ভাষায় দক্ষ হতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, তোমাদের এখানে বয়স বলা হয়েছে 1/1/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে 40-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এখানে দেখো, তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে 25,000 টাকা, ঠিক আছে? এরপর দেখো, তোমাদের এখানে বলা হয়েছে স্কেল আপ স্কোরিং। তো এখানে তোমাদের 100 নাম্বারের উপর কিন্তু সিলেকশন হবে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার উপরে 40 নাম্বার থাকবে আর তোমাদের 60 নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। আচ্ছা, এরপরে দেখো, তোমরা এখানে আবেদন করবে কীভাবে। তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে না। এখানে দেখো, তোমাদের বিজ্ঞপ্তির সঙ্গে নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, প্রথমে তোমাদের এই ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? সঙ্গে দেখো, তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছে। দেখতে পাচ্ছ এজ প্রুফ, সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের এখানে ফটো, সমস্ত কিছু এখানে পরপর উল্লেখ করা আছে। তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং দেখো, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে আগামী 22 ডিসেম্বর 2023 তারিখের মধ্যে। এবং বলা হয়েছে সোমবার থেকে শুক্রবার তোমাদের সকাল 11 থেকে বিকাল 4টা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। সেই সঙ্গে শনিবার তোমাদের সকাল 11 থেকে দুপুর 2টো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে, ঠিক আছে? এছাড়া বলা হয়েছে তোমাদের এখানে ড্রপ বক্সে গিয়ে সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। তো এখানে বলা হয়েছে ড্রপ বক্স থাকবে ইন ফ্রন্ট অফ রুম নাম্বার 254 সেকেন্ড ফ্লোর অফ সিএমও বিএলডিজি। আচ্ছা, এরপরে দেখো, তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে যে খামের মধ্যে করে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে, সেই খামের একদম উপরে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স ফর UHWC, ঠিক আছে? এবং তার নিচে বাঁদিকে তোমরা লিখবে ফ্রম FROM লিখে তোমাদের ফুল নাম ঠিকানা দিয়ে দেবে। আর ডান দিকে 2 দিয়ে লিখবে এই অ্যাড্রেসটি। এখানে দেখো বলা হয়েছে টু চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার / সেক্রেটারি, কলকাতা সিটি NUHM সোসাইটি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, CMO BLDG, 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 700013, ঠিক আছে? এটা তোমাদের লিখতে হবে।